দেবীমার সামনে মেঘার মুখোশ ফাঁস করছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কুসুম আর আয়ুষের যে সম্পর্কটা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না দেবলীনা। কারণ এই আয়ুষ বারবার করে কুসুমকে বাঁচিয়ে নিচ্ছে। তার মধ্যেই জেলে দেখা করতে চলে এসেছে কুসুম দেবলীনার সাথে। দেবলীনা তখন বলে, আমি জানতাম কুসুম সরকার তুমি এখানে আসবেই, আর এটা আমি খুব ভালোভাবে জানতাম। তখনই কুসুম বলে, আসতে তো আমাকে হতোই। কি ভেবেছেন আপনি এইভাবে বারবার করে আমাদের পরিবারকে মারার চেষ্টা করবেন, আমাকে মারার চেষ্টা করবেন? হবে না, সেটা কোনোভাবেই হবে না। কারণটা জানেন তো, আপনি একজন অপরাধী। আপনি যতবার অপরাধ করতে যাবেন ততবারই ফেঁসে যাবেন, ততবারই আপনি ঠিক শাস্তি পাবেনই। আর দেবীমার বা গাঙ্গুলি পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। যতক্ষণ এই কুসুম সরকার থাকবে ততক্ষণ ওই পরিবারের একটা আঁচড়ও লাগবে না। এই কথাটাই বলতে আমি এখানে এসেছি। দেবলীনা ম্যাডাম, আপনি যতই ভাবেন না কেন যে আপনি ওই পরিবারের সর্বনাশ করবেন, উল্টে বারবার করে আপনারই সর্বনাশ হবে। কারণটা জানেন? কারণ দেবীমাকে আমি ভালোবাসি, দেবীমাকে আমি শ্রদ্ধা করি, আর ওই পরিবারের জন্য সব কিছু করতে পারি। বারবার যখন আপনি ওই পরিবারের ওপর আঘাত এনেছেন, আক্রমণ করেছেন, তখন কিন্তু সবথেকে আগে এই কুসুম সরকারই আপনাকে আটকেছে। তাই আপনি চাইলেও কিছু করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, যে অপরাধ করে আর যে অপরাধ সহ্য করে দুজনেই সমান অপরাধী। তাই আমি আপনার অপরাধ কখনোই সহ্য করব না, প্রতিবাদ আমি করবই। এই বলেই কুসুম বাড়ির দিকে রওনা দেয়। দেবলীনা বলে, আজকে কুসুম সরকার, যে কিনা গাঙ্গুলি বাড়ির একটা কাজের মেয়ে, সে এসে আমাকে পর্যন্ত থ্রেট করছে। একবার এখান থেকে বেরোতে দাও কুসুম সরকার, তারপর দেখো তোমার ঠিক কী অবস্থাটাই আমি করি। তুমি ভাবতে পারবে না যে আমি তোমার ঠিক কত বড় ক্ষতি করতে পারি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মাঝখানেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম, যেভাবেই হোক না কেন গাঙ্গুলি পরিবারের ওপর যদি কখনো কোনো আঘাত আসে, সব আঘাতকে সে নিজেকে দিয়ে আটকে দেবে। এর মধ্যেই কুসুম তো প্রতিদিন আয়ুষকে একটা করে ফুল দিত। সেই ফুলটা যেহেতু সকালবেলায় দিয়েছে, রাত হলেই বাসি হয়ে গেছে। সেই সময় চলে এসেছে ঘরে মেঘা। মেঘা এসে বলে, আজকে থেকে আমার দেওয়া এই ফুলের সুন্দর শোপিসটা এখানে থাকবে, আর এই কুসুমের দেওয়া বাসি ফুলটা থাকবে আমার পায়ের নিচে। যখনই ফুলটা ফেলতে যায় তখনই দেখে নেয় আয়ুষ, আর বলে, ফেলো না, এই ফুলটা আমার কাছে অনেক দামি। কুসুম, যে কিনা আমার বন্ধু, সে রোজ সকালে আমাকে একটা করে ফুল দেয়, আর এই ফুলটা এখানেই থাকে, তাই এই ফুলটার কদর অনেক বেশি। তাই প্লিজ তুমি এটাকে ফেলো না মেঘা। মনে মনে মেঘা ভাবে, এই কুসুম কুসুম করে এই বাড়ির প্রত্যেকটা মানুষ একেবারে জাস্ট অতিষ্ঠ করে দিচ্ছে আমাকে। আমি বা কুসুমের থেকে কোন অংশে কম? কুসুম হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে, সেটা কুসুমকে আর এই বাড়ির সবাইকে বুঝিয়ে দিতে হবে। এরপর এই মেঘা বলে, তোমার জন্য আমি এত সুন্দর একটা ফুলের শোপিস নিয়ে এসেছি, তুমি এটা দেখো না। কিন্তু আয়ুষ বলে, এটা ঠিক আছে, কিন্তু আমার তাজা ফুল খুবই ভালো লাগে, আর সেটা কুসুমের হাত থেকে পেলে তো আরোই ভালো লাগে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলে, মেঘা জানো তো, তুমি তো আমার কয়েকদিন পরে স্ত্রী হতে চলেছো, তোমার কাছ থেকে কোনো কথাই লুকানো উচিত না। আমি এই কুসুমের থেকে ফুলটা নিতে খুব ভালোবাসি, তুমি শুধু শুধু এটা করে আমাদের মাঝখানে অশান্তিটা বাড়িও না। এরপরেই আয়ুষ তখন রেডি হচ্ছে, তখনই আয়ুষের একটা ডায়েরি দেখতে পায় মেঘা, আর সেই ডায়েরিটা পড়তে থাকে। তখনই মেঘা বলে, এত সুন্দর কবিতা তুমি লিখেছো? আমি তো ভাবলাম আঙ্কেল লিখেছে হয়তো। আয়ুষ তখন বলে, না না, এই কবিতাটা আমারই লেখা। আসলে আমি কবিতা পড়তে আর লিখতে দুটোই খুব ভালোবাসি, এই গুণটা আমি আমার বাবার থেকেই পেয়েছি, বলতেই পারো। মেঘা তখন বলে, কিন্তু তুমি এই কবিতাটা কার জন্য লিখেছো? তখনই আয়ুষ বলে, একটা মেয়ের জন্য, যার চোখ দেখে আমি খুব ফিদা, জানো তো। কিন্তু সেই চোখটা যে কার, আমি সেটা এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারিনি। ল্যাপটপটা বার করে সেই চোখ দুটোর ছবি দেখাতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেই চোখ দুটোর ছবি যে কুসুমের, সেটা এখনো পর্যন্ত আয়ুষ জানেই না। আয়ুষের ব্র্যান্ডের লোগো হচ্ছে কুসুমের চোখ। আর তখন মেঘা সেই চোখ দুটো দেখে জেলাসি ফিল করতে থাকে। আয়ুষ তখন বলে, এই লোগোটা আমার খুব পছন্দের। এরপর আয়ুষ যখন আবারও রেডি হতে যায়, তখন ইচ্ছে করে মেঘা সেই ব্র্যান্ডের লোগোটা রিমুভ করে দেয়, আর যেটা দেখার পর খুব রেগে যায় আয়ুষ, আর বলে, মেঘা তুমি এটা কি করলে? তুমি এই ছবিটা ডিলিট করলে কেন? তুমি জানো না এটা আমাদের ব্র্যান্ডের লোগো? মেঘা তখন বলে, বেশ তো, তুমি এক কাজ করো, আমার চোখের ছবি তুলে নাও, আর তারপর সেটাকেই লোগো বানিয়ে দাও। তখনই আয়ুষ বলে, সেটা সম্ভব নয়, কারণ সব জিনিস সবসময় এভাবে হয় না।
তোমাকে যে আর কতবার বলবো সেটাই আমি বুঝে উঠতে পারি না। এটা তুমি একদমই ঠিক কাজ করনি, কারণ আমাদের ব্র্যান্ডের যে পরিচিতি সেটা এই লোগোর মাধ্যমেই সবাই বুঝতে পারে। আর তুমি আমার কাছে কোনো অনুমতি না নিয়েই এই কাজটা করে খুব অন্যায় কাজ করেছো। এরপরেই চলে এসেছে কুসুম। কুসুম এসে আয়ুষকে আবারও একটা তাজা ফুল দেয়, আর যেটা দেখার পরে মেঘা খুবই রেগে যায় আর ভাবে কুসুম সরকার খুব বাড়াবাড়ি করে সব কিছুতে, যেটা আমার একদমই ভালো লাগে না। এর মাঝখানে আয়ুষের এই ব্যবহার দেখে মেঘা তখন বলে, ঠিক আছে আমি তাহলে মনির সাথে এই ব্যাপারে একটু কথা বলিনি যে আমার চোখের লোগোটা দেওয়া যাবে কি না। তার মধ্যে আয়ুষ ল্যাপটপটা ঘাঁটতে শুরু করে আর রিসাইকেল বিন থেকে ছবিটা উদ্ধার করে, কারণ রিসাইকেল বিন থেকে মেঘা তখন ছবিটা ডিলিট করে উঠতে পারেনি। এরপরেই দেখা যায় যে আয়ুষকে ডাকাডাকি করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। এরপরেই সবাই হাজির হয়ে গেছে, তারপর কুসুমকেও ডাকে। তখনই আয়ুষ বলে, কি হয়েছে, কিছু বলবে? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ তোমরা তো ছিলে না, তাই অ্যাওয়ার্ডটা তোমাদের হাতে তুলে দেওয়া হয়নি। আজকে অ্যাওয়ার্ড দুটো তুলে দেবে তোমার বাবা। এরপর আয়ুষকে আর কুসুমকে অ্যাওয়ার্ড দিচ্ছে, যে অ্যাওয়ার্ডটা ওদের পাওয়ার কথা ছিল। আয়ুষকে অ্যাওয়ার্ড দেয় ভালো বিজনেস সামলানোর জন্য, আর ব্র্যান্ড অ্যাম্বাসাডারের জন্য কুসুম একটা অ্যাওয়ার্ড পায়। যা দেখার পর মেঘা আরও বেশি করে জ্বলতে শুরু করে আর বলে, এই বাড়াবাড়িটা আমি আর মেনে নিতে পারছি না। কুসুম সরকার দিনের পর দিন এই বাড়িতে থেকে রীতিমতো কাজের লোক থেকে বাড়ির বউ হয়ে উঠতে চাইছে, আর সেটা আমি হতে দেব না। তারপরেই বরণ ডালা নিয়ে আসে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, তোমরা দুজনেই অ্যাওয়ার্ড পেয়েছো, আরও ভালো করে কাজ করো। জানো তো কুসুম, তুমি একটা গ্রামের মেয়ে হয়ে যেভাবে সব কিছু সামলেছো, এটা দেখার পর যে কোনো মানুষের তোমার মতোই মানে যারা গ্রামে থাকে তোমার মতন হয়ে উঠতে চাইবে। তুমি ওদের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা। তাই আমি চাই তুমি আরও জীবনে অনেক বড় হও, অনেক অনেক বড় হও, অনেক সফল একটা মানুষ হও। এরপরে মেঘাকে বলে, মেঘা তুমি তো আর কয়েকদিন পরেই এই বাড়ির বউ হতে চলেছো, আমার আয়ুষের সহধর্মিণী হতে চলেছো। তাই আমি চাইবো এই বরণটা আজকে তুমিই করো। এরপর মেঘা আয়ুষকে বরণ করতে থাকে, আর তখন কুসুমকে বরণ করতে চায় না, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষের সাথে সাথে কুসুমও তো অ্যাওয়ার্ড পেয়েছে মেঘা, তাই কুসুমকেও বরণ করো। এরপর বরণ করতে মেঘা এগিয়ে যায় ঠিকই, কিন্তু বরণ করার সময় মেঘার যে এক্সপ্রেশনটা সেটা দেখার পর কুসুম বুঝতে পারে আর ভাবে, মেঘা ম্যাডামের এই বাড়িতে আসা, আয়ুষ স্যারের সাথে ভালো করে মেশা আর আমাদের দেবীমার মন জয় করা, এই সবটাই কি কাকতালীয়, নাকি এর পিছনে কোনো কারণ আছে? যদি কোনো কারণ থাকে না মেঘা ম্যাডাম, যদি আপনি এই পরিবারের ছোট স্যারের কোনো ক্ষতি করতে চান, তাহলে সবার আগে আমি রুখে দাঁড়াবো, যা আপনি কল্পনাও করতে পারছেন না। এর আগে দেবলীনা ম্যাডামও চেষ্টা করেছিল এই পরিবারের ক্ষতি করার, কিন্তু পারেনি। আর আপনার মুখোশও আমি টেনে সবার সামনে খুলে দেব, যদি আপনার মনে কোনো খারাপ কিছু থেকে থাকে।